আগে যখন ছোট ছিলাম তখন তো বেশি রান্নাবান্না করতে পারতাম না। তো সেই ছোটোবেলায় আলু সেদ্ধ ভাতের পরে যদি কিছু আমি শিখে থাকি তো সেইটা ছিল এই ডিম টোস্টটা, যেটা আমার ভীষণ পছন্দের। এটা আমার এখনও ভালো লাগে আর আগেও তো বেশি ভালো লাগতো। তো এই ডিম টোস্টটার মধ্যে না তেমন কিছুই নেই, খুবই সাধারণ একটা ডিম টোস্ট, বাট আমার কাছে এটা একটা অসাধারণ জিনিস। আর আমি এটা বানিয়ে স্কুলেও নিয়ে যেতাম টিফিনে। তো এটা তাই আজকে সকালে বানালাম। আর তারপরে বানিয়েছিলাম একটা ভেজ স্যুপ। আর তারপরে তো দুপুরে রান্না রয়েছে, যেটা আমি সব সময় করি। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করে তোমাদের সবটাই দেখাই। এখন যেই ডিম টোস্টটা আমি বানাচ্ছি এটা কিন্তু খুবই সাধারণ, এর মধ্যে তেমন কিছুই নেই, জাস্ট একটু পেঁয়াজ, একটু লঙ্কা। তো অনেকেই লঙ্কা খায় না, অনেকেই অ্যাভয়েড করে, অথবা পেঁয়াজও খায় না, জাস্ট ডিম দিয়ে ডিম টোস্টটা করে। তো পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, আর তারপরে দিয়েছি একটা ডিম। তো একটা ডিমে একটা রুটির জন্য যথেষ্ট, দুটো ডিমের প্রয়োজন হয় না, এটাই বেশি ভালো লাগে। দুটো ডিম হলে আবার একটু বেশি ডিম ডিম টেস্ট আসে, ওটা আবার ভালো লাগে না। তো সব কটা জিনিসের একটা আলাদা আলাদা একটা বিষয় থাকে, যে যতটা পরিমাণ ততটাই দেওয়া উচিত, বেশি দিলে ভালো লাগবে তার তেমন কোনো কথা নেই। তারপরে একটা তাওয়ায় ডিমটা দিয়ে দিয়েছি, তারপরে ডিমটাকে একটুখানি সময় 1 মিনিট মতো হতে দিয়েছি। তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছি রুটিগুলোকে একটু চেপে দিয়েছি যাতে একটু আটকে যায়, মানে ওর গায়ে লেগে যায় সেইভাবে। তারপরে এপিট এপিট করে ডিমটাকে ভেজে নিয়েছি। আর এই ডিম টোস্টটার টেস্ট না আমার কাছে সারা জীবন একই রকমই থেকে যাবে হয়তো। আর তোমরা যদি কেউ না ট্রাই করে থাকো, ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। বাট এই রুটি কত জায়গায় পাওয়া যায় এটা তো আমি জানি না, এই রুটিগুলো আমাদের এখানেই পাওয়া যায়, আর তেমন কোথাও গেলে আমি দেখতে পাই না এই রুটিটা। তো যাই হোক, এটা সকালে করলাম আর খেয়ে নিলাম। আর সেই ছোটোবেলার কত কথা মনে পড়ে গেলো, টিফিন বক্সে নিয়ে যেতাম, তো টিফিন হওয়ার আগেই খেতাম, মানে এত ভালো লাগে আমার খেতে। তারপরে সকালের দিকে এই রুটিটা খেয়েছি, একটু রেস্ট নিয়েছি। আর এদিকে বোনের জন্য বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত, যেহেতু ও ছিল আজকে বাড়িতে, তো ওর জন্য আলু সেদ্ধ ভাতটা করলাম। আর তারপরে এখন করছি একটা ভেজ স্যুপ। তো এটা একটা রিকোয়েস্টেড ছিল। আর ওদিকে একটু বৃষ্টির কারণে বোনের গলা ব্যথা ছিল, তো ভাবলাম যে একেবারে করে নিই, বোনও খেয়ে নেবে, ওদিকে ভিডিওটা আমার পোস্ট করা হয়ে যাবে, সেই কারণে করছিলাম। তো ভেজ স্যুপের মধ্যে অ্যাকচুয়াল তো সব সবজি দেওয়া হয়, তো তোমরা তোমাদের পছন্দের ইচ্ছে মতো সবজি এখানে দিতেই পারো, মানে যে কোনো সবজি যেটা পছন্দ হবে সেটাই দিতে পারো। আর স্যুপটা করা তো অনেকটা ইজি হয়। আর স্যুপটাকে একটু টেস্টি বানানোর জন্য প্রথমে একটু বাটারও দেওয়া যায়, বাট আমার ঘরে বাটার ছিল না, তো সেই কারণে আমি একটু রিফাইন্ড অয়েল দিলাম। আর তারপরে সব সবজিগুলো একে একে অ্যাড করে দিয়েছি, একটু দিয়েছি রসুন, তারপরে দিয়েছি একটু পেঁয়াজ। তো একটু আগে তো আমি সব কিছু কেটে নিলাম। তারপরে এই সব কিছুকে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, এই দুটোকে আগে একটু নেড়েচেড়ে নিয়েছি 1 মিনিটের মতো। তারপরে এর মধ্যে দিয়েছি যা সবজি আমি কেটেছিলাম সেগুলো, একটু গাজর, একটু বিনস আর একটু বাঁধাকপি। তো তারপরে এই সব কটাকে ভালো করে নাড়লাম, তার মধ্যে দিলাম অল্প একটু লবণ, আর তারপর এর মধ্যে অ্যাড করলাম জলটা। তো ভেজ স্যুপ এমনই হয়, ভীষণই সহজ, বাট আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই, কত টাকাগুলোও না নিয়ে নেয় আমাদের কাছ থেকে, তাই না? আমি যখনই কোনো রেস্টুরেন্টে যাই আমি ফার্স্ট সেখানে কোনো একটা স্যুপই ট্রাই করি, কারণ আমার স্যুপ ভীষণ পছন্দ, সে গরম হোক, শীত হোক বা যাই হোক, আমার স্যুপ খেতে ভীষণই ভালো লাগে। তারপরে আমি অন্য খাবার ট্রাই করি। তো তারপরে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর ওপর থেকে লাস্টে দিয়ে দিয়েছি একটু গোলমরিচ। আর যে কোনো স্যুপের ওপর থেকে স্প্রিং অনিয়নটা মাস্ট দিতে হয়, বাট আমার ঘরে নেই, আর আমি না এখানে কোথাও খুঁজেও পাই না, জানি না কোথায় পাবো সেগুলো, কোথাও পাওয়াই যায় না। তারপরে দুপুরে রান্নাবান্না করব, তো সেই কারণে এখানে একটু এই সবজি কাটছিলাম। তো এই যে কলার মোচা, এটা কাটতে না সত্যি অনেক সময় লাগে, তাই আমি অনেকটাই আগে এটা কাটতে শুরু করে দিয়েছি। আর তারপরে দেখতেই পারছো বিকালে রান্নার জন্য কত কিছু প্রিপারেশান। এখানে একটু কলার মোচা হবে চিংড়ি মাছ দিয়ে, তারপরে একটু ইলিশ মাছের একটা তরকারি হবে, আর একটু কুমড়ো ভাজা হবে, মানে এরকম হবে। তো চলো এদিকে তরকারিগুলো হতে থাক, অনেক তরকারি হবে। আর আমি আমার ভালোবাসার মানুষের কিছু কমেন্ট পড়ে নিই। শিল্পা ত্রিপাঠী নামে এক দিদিভাই বলছে, তোমার ভয়েসটা সত্যি খুব সুন্দর গো, খুব মিষ্টি, আমার তো ভীষণ ভালো লাগে তোমার ভয়েস শুনতে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক 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 থ্যাংক ইউ। বাট আমি একটা কথা ভাবি যে তোমরা আমার ভয়েসটাকে এত ভালোবাসো, যদি কোনোদিনও আমার ঝগড়া শোনো তোমরা কি আর ভালোবাসবে, আমি শুধু সেইটাই ভাবি। তো যাই হোক দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপরে ডলি সিনহা নামে একটা দিদিভাই লিখেছে, আমার নামটা নিয়েও দিদি, তোমার ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে এত ভালো একটা কমেন্ট করার জন্য। আমি জানি আমি তোমাকে চিনি, তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আমি এমনকি সবকটা রিপ্লাইও দিই, তো তোমাকে আমি চিনি, ডোন্ট ওয়ারি। আমি যারা আমাকে লাইক কমেন্ট করে, আমাকে ভালোবাসে, তাদের সবাইকেই আমি চিনি, বাট সবার সাথে কথা বলে হয়ে ওঠে না। আমি তো আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে কমেন্টের যে রিপ্লাই দেওয়ার লিমিট সেটা শেষ হয়ে যায়, সেই কারণে আর মানে কমেন্টের রিপ্লাই করতে পারি না, কিন্তু রিয়্যাক্ট তো দিয়েই আসি। কিন্তু যখন আবার লিমিটটা আসে তারপরে আমি আবারও মানে কমেন্ট করার চেষ্টা করি, মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এটা আমি সবসময়ই করি, যারা আমাকে ভালোবাসে তাদের আমি কেন ভালোবাসবো না বলো। তো যাই হোক, এদিকে রান্নাবান্না তো হয়ে গেল, আর এদিকে তো
কলার মোচাটা রান্না হলো, যেটা নামানোর আগে একটু ঘি চিনি দেওয়া হলো, আর মশলার মধ্যে একটু দেওয়া হয়েছিল পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, এগুলোই ছিল। আর তারপরে এখন হবে সর্ষে ইলিশ। তো মানে এই সর্ষে ইলিশ আমাদের বাড়িতে প্রায় দিন হয়েছে, মাঝে কত দিন ধরে প্রায় 1 মাস টানা শুধু সর্ষে ইলিশই হয়েছে। আজকে তো দুপুরবেলাতে অনেক কিছুই রান্না করার ছিল, তো সেই কারণে আর কলার মোচাটা বাছতে বাছতে অনেকটাই লেট হয়ে গেছে। আর মা তো 2টোর দিকে বাড়ি চলে এসছে, তারপরে মা এখানে এসে আমাকে একটু রান্না করে দিচ্ছিল। মানে মা রান্না করে দেয়, মা বাড়ি আসলে আমাকে করতেই দেবে না, মানে কোনো দিনই না। আর আমার মা কখনোই বেশি কাজ করতে দেয় না আমাকে। আর মায়েরা তো এমনই হয়, তাই না বলো? কিন্তু যাতে মার কষ্ট না হয় যে এই দুপুর 2টোর সময় বাড়ি আসে, সেই কারণে আমি রান্নাটা করে দিই। তো এইটুকুই করি মায়ের হেল্পে, ছাড়া আর তো তেমন হেল্প করতেই পারি না আমি। আমারও যেহেতু নানান কাজ থাকে, মাঝে মাঝে একটু পড়াও থাকে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আমার কোনো কথা যদি তোমাদের খারাপ লেগে থাকে তার জন্য সরি। তো টাটা, সবার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।